সংসারে বাস করি, আমি 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 সংসারে বাস করি। সংসার ছেড়ে যাই নাই আমি, আমি সন্ন্যাসী বেগ ধরি, আমি সংসারে বাস করি, আমি সংসারে বাস করি। কর্ম আমার বড় ধর্ম, এতে আমার সকল মর্ম, কর্ম আমার ধর্ম, এতে আমার সকল মর্ম। আর বাছাই করা ধর্ম ধর্ম, বাছাই করা ধর্ম ধর্ম, বাছাই করা ধর্ম ধর্ম, অধর্মের আমি ধারণা ধারি। সংসারে বাস করি, আমি সংসারে বাস করি। ন্যাস কুম্ভব যার যোগ্য, এতে আমি নৈক প্রাজ্ঞ, ন্যাস কুম্ভব যার যোগ্য, এতে আমি নৈক প্রাজ্ঞ, শান্ত দর্শক জ্ঞান মার্গ, শান্ত বাস্য জ্ঞান মার্গ। বাৎসল্য প্রেমের অধিকারী। সংসারে বাস করি, আমি সংসারে বাস করি। অধিকন্তু নদশায় পূজা পার্বণ সমুদয়, অধিকন্তু নবশয়, পূজা পার্বণ সমুদয়, ভাগ্যাকাশে সূর্যোদয়, ভাগ্যাকাশে সূর্যোদয়। আমার ভাগ্যাকাশে সূর্যোদয়, আমি অনায়াসে ব্রহ্মচারী। সংসারে বাস করি, আমি সংসারে বাস করি। হাসি কৌতুক অভিসারে সবাই আমায় রাখে ঘিরে, হাসি কৌতুক অভিসারে সবাই আমায় রাখে ঘিরে। অতি গোপন অভ্যন্তরে, অতি গোপন অভ্যন্তরে, অতি গোপন, অতি গোপন, অতি গোপন অভ্যন্তরে, অতি গোপন অভ্যন্তরে। ভবার ঠাকুর বংশীধারী। সংসারে বাস করি, আমি সংসারে বাস করি। ব্রহ্মচারী শব্দের ব্যাখ্যা যদি আমরা করি, আবিধানিক শাব্দিক উৎপত্তিগত অর্থটা কি? ব্রহ্মচারী আমরা জানি যারা আকাশে বিচরণ করে আকাশচারী বলে তারে, আকাশের এক নাম নভ, তাই বলে নভোচারী। তাহলে ব্রহ্মচারী মানে ব্রহ্মে যিনি বিচরণ করেন তিনি ব্রহ্মচারী। আমি যদি এখন জলে বিচরণ করে আসতাম, জলের মধ্যে নেমে আসতাম, তাহলে এই জামাগুলো কি হতো? ভিজে যেত, কাপড় চোপড় দেখে আপনারা বুঝতে পারতেন। আমি যদি আগুনের মধ্যে ঝাঁপ দিতাম পুড়ে যেত। তার মানে আগুন আপনারা জানেন তার দাহিকা শক্তি আছে, আর জলের ভেজানোর শক্তি আছে। তাহলে ব্রহ্মচারী কি করে বুঝবেন? ব্রহ্মকে আপনাকে চিনতে হবে, জানতে হবে। ব্রহ্মের ডেফিনেশন কি? ব্রহ্মের ডেফিনেশন হচ্ছে আনন্দময়ং ব্রহ্ম, আনন্দ ধে মানি খল্লি মানি ভূতানি জয়ন্তে। এইটুকি তো সঙ্গীত, আর কি?
সুর লাগিয়ে গাওয়া এত সোজা না। তাহলে ব্রহ্ম আনন্দ স্বরূপ, আনন্দময়ন ব্রহ্ম। ব্রহ্মচারী কাকে বলবো? যিনি সব সময় আনন্দে বিরাজ করে। শুধু বিয়ে না করলেই ব্রহ্মচারী হয়ে গেল? বিয়ে না করা মানুষ সবসময় আনন্দে থাকে এরকম কয়জন আছে? এত সোজা না। কিন্তু বিয়ে করেও আনন্দে থাকা যায়, তার পদ্ধতি এবার শিখিয়েছেন বাবা হরিদয়াম। এটাও সনাতনের সূক্ষ্ম তত্ত্ব, এটাও সনাতনেরই সূক্ষ্ম তত্ত্ব। ওই জায়গাটাই বলছে লয়ে নিজ নারী ব্রহ্মচারী। কি করে? শুধু সৃষ্টিকে রক্ষা করতে, পিতৃধন যদি ঝরে তার ব্রহ্মচর্য নষ্ট হয় না। শোনেন নারী নরে, কিন্তু সৃষ্টি ছাড়া বেভিচারে গো আত্মকামনা চরিতার্থে বারে বারে যদি যায় নারীর কাছে মরতে, তার আনন্দ ক্ষয় হয়ে যায় গো। শোনেন ভক্তবৃন্দ, গৌর কৃপা পরে হয়, আগে কৃপা করে নিত্যানন্দ। বলে না নিতাই ভজ নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে। এই নিতাইটা কি? নিত্য আনন্দ যোগায় যে পিতৃধন, তাকে যদি বেভিচারে নষ্ট করা এইটা কেউ বন্ধ করতে পারে, তাহলে সে গৌর মানে প্রেমের পুতুল, প্রেম জাগে তার ভিতরে। সে হরি নাম করুক আর কৃষ্ণ নাম করুক, নাম করলেই তখন তার প্রেম জাগবে, এবং সে কথা বললে কথাও মিষ্টি মধুর হবে, মানুষ তার কথা শুনবে। আর তাই না হলে কি হবে? বলা বলি সার হবে। ঠাকুর ভবা পাগলার কাছে গিয়ে একজন বলছে, পাগল আমাকে একটু আশীর্বাদ করো না, আমি একটু ধর্ম প্রচার করতে চাই। পাগল বললেন, বাবা বাবা খুব ভালো চিন্তাধারা নিয়েছো, আগে তুমি ধার্মিক হবা, তারপরে তুমি ধর্ম প্রচার করতে যাবা। আগে ধার্মিক হও। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী আছে, যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি। এর মানে কি সবাই বোঝে? যজন মানে নিজে ভজনে পাকা হওয়া, তারপরে যাজন মানে প্রচারে বেরোনো। বুঝতে পারছেন? তাহলে আমি যদি সাধু না হই, শুধু সাধু কথা কই, তাহলে কি হবে? তা মানুষ গ্রহণ করবে? আর সাধুর মুখের মধুর বাণী গো যদি মহাপাপীও শোনে, শোনার পরে সেও ভাবে মনে মনে, এত সুন্দর কথা বলল গো, আমি পালনের চেষ্টা করি। সাধুর সঙ্গে ভালো হয়ে গেছে অনেক নর নারী, বাক্য পালন করে। সাধু সঙ্গ মানে জড়ায়ে ধরলাম, একেবারে কোলাকুলি দিলাম না, বাক্য পালন করতে হবে, তবেই তার সঙ্গ করা হবে। বুঝলে? ব্রহ্মচারী, এই জন্য নারী নিয়েও ব্রহ্মচারী হওয়া যায় যদি বেভিচারে পতন বন্ধ করা যায়। এই জন্য মতুয়ার বাজারে গুরুকে বলে ধরা। ধরা কেন বলে? অধর মানুষ ধরবি যদি ওরে আমার মন, যে ধরেছে তারে ধরে নিরিখ ধরে কর সাধন। মণিপুর করলে বন্ধ, রেত চলে যায় ব্রহ্মরন্ধ, সিঙ্গারে হয় আনন্দ, জরা মরার ঘটায় অবসান। সেই মরার দেশ থেকে ধরার খবর গো যে জনে শিখায়
তারে বলি ধরায় আমি প্রণাম করি পায়। তাই না হলে মরা মানুষ ধরে গো তোমার কোনো লাভ হবে না। মনে রেখো সেও মরা তোমায় বাঁচাতে পারবে না। আর সংসারে থেকে আত্মসমর্পিত হতে হয়। তোমার হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি, তুমি যখন যাহা করাও মোরে তখন আমি তাই করি। আমায় সৃষ্টি করার আগে জীবন ভরে যাহা লাগে সব করেছ ভাগে ভাগে তুমি তো দেবী। তোমার তুমি চলে গেলে তখন আমি যাই মরি। তোমার মতো বান্ধবকে বা জীবন ভরে করো সেবা, সুখ দুঃখ সব তুমি দেবা এ জীবন ভরি। আবার তোমার তুমি চলে গেলে তখন আমি যাই মরি। নিশি যোগে যেই পড়ি ঘুম, তুমি এসে আমায় দাও চুম, পরায়ে দাও প্রীতির কুমকুম নিঝুম রাত ভরি। তুমি সারা নিশি জাগো হরি, আমি যখন ঘুম করি। অসীম বলে জগৎ মাঝে, তোমার সাজায় সবাই সাজে। তুমি থাকো সকল কাজে মূল সূত্র ধরি। তুমি যেভাবে সাজায় এসো মোরে, এইভাবে রাখিও জীবন ভরি। আত্মসমর্পিত হতে হয়। যে তার উপর সারেন্ডার করতে পারে তিনি তার সার্ভেন্ট হয়ে সব দেয় করে। এই সমর্পিত হয়ে যদি কেউ সংসার ধর্ম করে তার কোনো ভয় নাই এই চরাচরে। তার ভালো মন্দ সব কিছু গো আমার শ্রীহরি দেখে দেয়। মৃত্যুর মুখ হতে সেই ভক্তকে বাঁচায়। এইভাবে সংসার করে। এই সংসার ছাড়া কোনো অবতার কোনোদিন আসতেও পারেনি। আর কোনো দেব দেবতা মুনি ঋষি যাই বলো তোমরা, কেউ সংসার ছাড়া কোনো ফাঁকা মাঠে আসি সে প্রকাশিত হয়নি। সংসার হচ্ছে ম্যান মেকিং ইনস্টিটিউশন। ভগবান সংসারে হয়, সাধুগুরু সংসারে হয়, সবাই মানুষ হয়ে জন্ম নেয়। তাই ভবা পাগলা বলছেন মানুষই দেবতা হয়, হয় অবতার। ভবা কহে চোখ মেলে চেয়ে দেখো না, বারে বারে আর আশা হবে না। এমন মানুষ জনম তুমি আর পাবে না। বারে বারে আর আশা হবে না। এই মানব জন্ম পেয়েছো, এর মূল্যটা দেওয়া শেখো। তুমি যে মানুষ, নিজের মানে যদি নিজের না থাকে হুশ, সে মানুষ হয়। তুমি কার ভজন করো এটা বড় কথা না। কালী ভজ, কৃষ্ণ ভজ, রাম ভজ, হরি ভজ, আল্লাহ ভজ ভজ। একজনকে তো ভজবা, একজনকে তো তুমি মানবা। বাবা পাগলা বলতো যার আছে এক তার নাই ঠেক। একের ডাইনে একটু শূন্য দিয়ে দেখ 10 হয়ে যায়। আর একের বাউ দিক দিয়ে কোটি কোটি শূন্য দিলেও 1 পয়সাও দাম নাই। খালি শূন্যের দাম আছে। একের সঙ্গে যখনই যুক্ত করা হবে 10 গুণ হয়ে যাবে। দুটো দিলে 100 গুণ হয়ে যাবে, তিনটে দিলে 1000 গুণ হয়ে যাবে। শূন্য যত বসাবো 10 গুণ বেড়ে যায়। এই জীব শূন্য। ধন্য হয় ওই একের জন্য। একের সঙ্গে যুক্ত হয়। যখনই তুমি যুক্ত হলে দেখবে তোমার শক্তি কত। এই জন্য ভগবান বলছেন আমা হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। কি পারে জানো হরি ভক্তরা? শ্রী হরির দয়ায়। এই জন্য হনুমান বলেছিল, যখন রামচন্দ্র বলেছিল যে
কে যেতে পারে? 18 বৎসরের পথ, বিভীষণের এই অভিমত, গন্ধমাদন, সেই পর্বত থেকে ওষুধ এনে দিতে হবে, তাহলে লক্ষণ বাঁচবে। কিন্তু সূর্য উদয় হলে, সূর্যের আলো পড়লে লক্ষণ মারা যাবে। এই রাত্রের মধ্যে ওষুধ আনতে হবে, কেউ পারে? তখন বলেছিল রাম ভগবান, হনুমান এখন কি হবে, তুমি কি পারো? হনুমান বলেছিল, আমি কি পারি তাও আমি জানি না, আর আমি কি পারি না তাও আমি জানি না, তবে আমি এইটুক বলতে পারি, যদি কৃপা করে আমায় রাম ধনুধারী, গোষ্পদের জলে বিশ্ব ব্রহ্মাণ্ড ডুবাতে পারি। গোষ্পদের জল বোঝেন তো, গরুতে পাড়া দিলি যে একটা গর্ত হয়ে গেল, ওখানে বৃষ্টিতে জল বাড়িয়েছিল, ওর মধ্যে ব্রহ্মাণ্ড ডুবাই দিতে পারে, সারা ব্রহ্মাণ্ড। তখন রাম বলল, একমাত্র হনুমানই পারবে, আর কেউ পারবে না। আত্মসমর্পিত দেহ। এই জন্য সব বাড়ি বাড়ি তো আর ভগবানও আসে না, সব বাড়ি বাড়ি সাধু মহাপুরুষও জন্ম নেয় না, না হয় না? যারা আত্মসমর্পিত হয়ে চলে তাদের ফ্যামিলির সঙ্গেও সাধুদের একটা যোগাযোগ থাকে, সবকালে আসবেই, টেনে আনে, চুম্বকের মতো চলে আসে। আপনি খুঁজে পাবেন না, তালাশ করবেন, ধরা দেবে না, কিন্তু যে সমর্পিত হয়ে ঘরে বসে আছে তার কাছে চলে যাবে। বুঝতে পারছি? তারা হচ্ছে মহাপুরুষ। এই জন্য সব গুরুই সদ্গুরু না। আজকাল বেশিরভাগ গুরু যারা একটু পাকা বাড়ি দেখলি ঘন ঘন যায়, তারা ভালো খাবার পায়, ভালো বিছানা পায়, উনি তো শুনতে পারে না যে কুড়িয়ে ঘরে বসে কেডা আমারে ডাকতেছে, সেই শোনার ক্ষমতা তো জন্মে নাই। কিন্তু মহামানবেরা ইথারের মধ্যে দিয়ে খবর হয়, ওরে খোঁজে দুই চোখের জলে ভেসে বলছে, গুরুদেব একবার এসে তোমার যুগল চরণ, বাবা তোমাতে ভজিব গুরু, কি আছে আমার? এই সমর্পিত। তাই নাহলে বিদুরের বাড়ি কৃষ্ণ যায় খুশিদ্দ খাবার জন্য, কত ভালো বাড়ি, ভালো ভালো বাড়ি ছিল না? হায় রে আমার কপাল। প্রেমানন্দ, হরি লাগে না, হরি ভক্তের সঙ্গে করো সম্বন্ধ। আমি তোমাকে চাহি না হরি, হরি নাম নিতে যার ঝরে বাড়ি, যেন হতে পারি তার চরণের দাস। হরি বল, আমি তোমাকে চাহি না হরি, হরি নাম নিতে যার নয়নে ঝরে বাড়ি, প্রেমানন্দে বলো হরি হরি, যেন হতে পারি হরি হরি দাস। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তেতে নাম রেখেছে বাঞ্ছা কল্পত। হরিনামে কি হয়, হরিনামে কি না হয়, আবার কিচ্ছু হয় না। যার ভক্তি নাই তার কিচ্ছু হয় না। যদি কেউ মনে মনে ভাবে একটু ওড়াকান্দি যাবে, একটু ভাবেন তো ওই জায়গা হরিচাঁদ ঠাকুর, শান্তিমা, গুরুচাঁদ ঠাকুর, সত্যভামা, হীরামন, গোলক, তারক, মহানন্দ, অশ্বিনী, গোপাল, দারিক, নকুল, বিচরণ, কত ভক্ত আগমন ওই জায়গায়। কেমন মনটা হবে কত? ওড়াকান্দি ওঠার আগেরটাই তো বড়তি বড়তি ঢুকবে, হরিবল হরিবল বলতে বলতে ধুলো মারতে মারতে যাবে, এই ভাব। এই জন্যই বললাম হরিনামে সব হয়, আবার কিছু হয়। দরকার হচ্ছে ভাব। স্বভাব খারাপ হলি তার অভাব ঘোষে নাকি?
অভাব, বাজে ভাব। যখন স্বভাব ভালো হয়ে যায় তখন অভাব ঘুচে যায়। গুরুচাঁদের কাছে যে একজন কয়, বাবা ভালো রাখো বাবা। কয় তুমি ভালো থাকো বাবা। কয় আমি তো ভালো মন্দ বুঝি না রে বাবা। কয় বুঝো না? না। কয় তোমার মতো একজন মানুষ পালিত আমি প্রণাম দিতাম। ছোট বাজার, তুমি ভালো মন্দ বোঝো না? বলে না। কয় ভাই? কয় আমরা 5 ভাই। তুমি কোন জন? কয় আমি বড় জন। 5 ভাই বিয়ে করিস তো? করিস। 5 ভাই বেশি আছে? বলে না, ছোট ভাইটা গত বছর অ্যাক্সিডেন্টে মারা গেছে। তার কোনো ছেলে মেয়ে আছে? বলে একটা ছেলে আর একটা মেয়ে আর ওই বৌমা, তাকানো যায় না। কয় তাহলে আজকে বাড়ি যে একটা কাজ করো, ওই যে বিধবা তোমার বৌমাটা আছে ওরে নিয়ে এক বিছানায় শুইও। কয় ঠাকুর তুমি এরকম মন্দ কথা শিখই দিচ্ছ কেন? কয় শালা তুই বলে ভালো মন্দ বুঝিস না? তাহলে ভাই বউরে নিয়ে আজে শুয়ে শুয়ে থাকা খারাপ কাজ, এটা বুঝলি কি করি? কায়দা আছে রে। তুমি নিজে বুঝে শুনে আকাশ করবার, ভগবানের উপর দোষ দেবা। হ্যাঁ, ভালো মন্দ বোঝো না? বিবেকেই তো বলে দেয় নিজের ভাতৃবধূ নিয়ে এক বিছানায় শয়ন করা ঠিক নয়। বিবেক মহাপুরুষ যে কাজে বাধা দেবে সেই কাজ থেকে বিরত থাকবে, দেখবে অটোমেটিকলি ভালো হয়ে যাবে। যারা রাত্রিবেলায় চুরি করে তারা কি জানে না চুরি করা অপরাধ? বিবেক বলে দেয় যাস নিয়ে ধরা পড়লি কিন্তু মার খাবে। এই জন্যই অন্ধকার খোঁজে চুপ চুপ করে যায়, কেউ যাতে না দেখে। ও জানে ধরা পড়লি শান্তিং কোম্পানির মুগুর মার্কা ধোলাই সালসা কপালে হবে না। আমরা ভালো মন্দ সবাই বুঝে শুনেই কিন্তু অন্যায় কাজটা করি। মাস্টারমশাই পড়া দেয়, ছাত্র জানে পড়া যদি আমি না করি তাহলে কি হবে না? পড়া না করলে কি পরীক্ষায় ভালো রেজাল্ট হয়? নিজে বুঝে শুনে পড়তে ইচ্ছে করে না, ভাল লাগে না, ফেল করবে না। বুঝে শুনে তুমি কেন পড়বা না? এই জন্য ভালো নিজের হতে হয়। যে ভালো হয় সে সেই চাঁদের আলো পায়। কোন চাঁদ? হরিচাঁদ, গুরুচাঁদ, কৃষ্ণচন্দ্র, গোরাচাঁদ, রামচন্দ্র। সেই আলো সে পায়, আলোকিত হয়। এই জন্যই বললাম হরি নামে কৃষ্ণ নামে সব হয়, আবার কিচ্ছু হয় না। বুঝো কি? তবু তো মানুষ বোঝে না রে, তবু তো মানুষ বোঝে না রে। আকাশ করে করে শেষ হয়ে যায়, তবুও বোঝে না করবে এই আকাশ। তবু তো মানুষ বোঝে না রে, তবু তো মানুষ বোঝে না রে, তবু তো মানুষ বোঝে না রে, তবু তো মানুষ বোঝে না রে। এমন মানব জনম এই জনম গেলে আর পাবো না। ভক্তি যার ভগবান তার। ভগবান কার? ভক্তি যার। হরি এই শব্দের মধ্যেই তিনি বিরাজ করছেন। একটা বীজ, বীজের মধ্যেই গাছটা আছে। বীজ পাথরে পড়লে গাছ গজাবে?
সেটা কি বীজের দোষ? বীজের মধ্যে শক্তি আছে। যখন উর্বর মাটিতে বীজ বপন করা হবে, ঠিক মতো আলো পাবে, বাতাস পাবে, জল পাবে, ও তো ফেটে বেরোবার জন্য মানে আকুপাকু করে। দেখবেন বীজ অঙ্কুর উদ্গম হয়ে গেছে, ধীরে 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 ওখান থেকে কাণ্ড হবে, ডালপালা হবে, পাতা টাতা হয়ে ফুল হবে, ফল হবে। এগুলো সবটা বীজের মধ্যে ছিল। কতটা শক্তি বীজের মধ্যে! কিন্তু পরিবেশ তৈরি না হলে কি হবে? এই যে পরিবেশ তৈরি করার দায়িত্বটা তোমার বাবা। ওই যে ভালো থাকো, ভালো থাকবা, ভালো রাখো, তুমি ভালো থাকো। তোমারে জ্ঞানে দিয়েছে, বিবেকে দিয়েছে, বাকি রাখে নাই। তুমি ভালো মন্দ সবই বোঝো, ভেবে দেখো তাই। সব বুঝে শুনে মন্দ কর্ম যতই করিবে, তোমার কর্মফল নিজের তোমার ভোগ করিতে হবে। ঠিক কর। অলকার স্বামীর নাম কি ছিল? প্রসন্ন। অলকার স্বামীর নাম ছিল প্রসন্ন। দক্ষিণ দেশে হরিনাম প্রচার করেছে বাবা গোপাল। গোপাল সাধু দক্ষিণ দেশে, একদম ওনার বাড়িতে একেবারে বাদার লাগা, 1750 বিঘে জমি এক দাগে। গোপাল সাধু বিরাট কাহিনী, ওখানে না গেলে বুঝতে পারবেন না। এখনো জঙ্গলে গিয়ে যদি কেউ বাঘের মুখে পড়ে, বাবা গোপাল রক্ষা করো, ওই গোপালের নাম শুনলে বাঘ সরে যায়, খায় না বাঘে তারে। ওই গোপাল 1750 বিঘে জমি, বুঝতে পারছেন ব্যাপারটা? তারই ভক্ত অলকায় আর প্রসন্ন। আমার গোপালের ভক্ত ছিল। অলকা হঠাৎ করে রোগে মারা গেল, মরে গেছে। আশেপাশে যারা তথাকথিত উচ্চ বর্ণের সমাজপতিরা বাস করে, তারা গিয়ে বলছে, তোমাদের গুরু বলে কত কিছু বলে, হরিনামের দ্বারা হয়, ডেকে আনো, আজকে ওর কানের বাতা খুলবো। অকাল মৃত্যু, এইসব নারী পুরুষ একসঙ্গে নিয়ে নিয়ে হরিনাম করেছে, অন্যায়ের জন্যই বউটা অকালে মারা গেছে। বলে, প্রসন্ন বলবি না যে আমার বউ মারা গেছে, যা ডাকে নিয়ে আসবি, বলবি আমার বউয়ের শরীর খারাপ। আমরা বসলাম, সব বইছে 50-60 জন। প্রসন্ন গিয়ে বলছে, বাবা এই এই ঘটনা, তোমার যেতে হবে। বল চল, জয়ডঙ্কা কাসর আনতে বল। মতুয়াদের খবর নিয়ে গিয়ে বলছে, হরিনাম কর, মাকে নিয়ে ঘিরে গিয়ে নাম শুনে বসে গাছের ডালে, পাখিগুলো ভাসিতেছে দুই নয়নের জলে। গোয়াল ঘরে গরু বাধা যেগুলো ছিল, হরিনামে দুই চোখের জল ছেড়ে দিল। পশু পাখিও আজ হরিনামে চোখের জলে। এই ভাবের যখন উদয় হয়েছে, গোপাল অলকার হাত ধরে টান দিয়ে বলছে, মা মা ওঠ, মার কত ঘুমাবি, তোর বাড়িতে চেয়ে দেখে কত হরি ভক্তের আগমন হয়েছে। মা এদের সেবার ব্যবস্থা কর মা। হাত ধরে গোপাল যখন অলকাকে
টান দিল। অলকা উঠে বসে বলে হরি হরি বলো, হরি বল, ধ্বনি হরিধ্বনি। হরি বল, হরি বল, হরি বল। আরো ভক্তগণ হরি নামের দ্বারাই পেয়ে গেল অলকা জীবন। এখন ওই সমাজপতিরা বসে আছে, ব্রাহ্মণরা কিছু বলতেও পারতেছে না, এ কি দেখতেছে। তখন গোপাল সাধু বলছে, মা এত ভক্তরা এসেছে, মা আমার কথা ধর, তাড়াতাড়ি রান্না ঘরে গিয়ে কিছু রান্না কর, খালি মুখে পাঠানো যাবে না। অলকা ডেকে বলে, গোপালের ঠাই কি দিয়ে রান্না করব বাবা, ঘরে চাল নাই, একটাও চাল নাই। বলে না বাবা, বলে শোন, যেখানে হরি নাম হয়েছে ওখানে ভক্তের ধুলি রয়, এক মুঠো ধুলি নিয়ে হাড়িতে দিবি এ সময়, যা দেখুক এরা হরি নামে কতই আছে শক্তি, যদি নামের প্রতি থাকে একনিষ্ঠ ভক্তি। ওই ধুলি নিয়ে আসলে রান্নাঘরে গেল, বড় একটা হাঁড়ি নিয়ে তাতে জল ভরেছিল। বলে দে মা, ছেড়ে দে, ওর মধ্যে ঢেকে দে। সেই জলের মধ্যে ধুলি দিয়ে ঢাকা দিয়ে জাল দেয়। দেখতে দেখতে এক হাঁড়ি ভাত হয়ে যায়। সেই ভাত সবাইকে বাবা গোপাল খাওয়ালো। গোপাল চাঁদ প্রীতে একবার হরি হরি বল, হরি বল, হরি বল। বাবা সেই ধুলির ভাত এখনো রাখা আছে, দেখে আসছি। গোপাল সাধুর বাড়িও আছে, ওড়াকান্দিও আছে, শিশির মধ্যে ভরে রাখছে, একেবারে শুকিয়ে গেছে। সেই ধুলি দিয়ে যে ভাত হয়েছিল আজও আছে। এগুলো গল্প কথা না, যদি কেউ ভাবে তৈরি করে করে কয় না, ইচ্ছা করলে আপনারা দেখে আসতে পারেন। এখন এই সমাজপতিরা উঠতে গেছে, দেখে যে সবার পাশা ওই ফেভিকলের মতো, ফেভিকুইকের মতো লাগিয়ে গেছে, উঠতে পারে না, ওটার কারো শক্তি নেই। তখন ওরা ক্ষমা চেয়ে বলছে, সাধু বাবা আমাদের ক্ষমা করো, আমরা অন্যায় করেছি। তাই ক্ষমা আমার কাছে পাবো না, তোমরা হরি নামের প্রতি অন্যায় করেছ, ভক্তের প্রতি অন্যায় করেছ। তোমরা বাবা গুরুচাঁদের নামে চোখের জলে একবার হরিবল হরিবল বলো, দুই বাহু তুলে। জয় বাবা হরিচাঁদ গুরুচাঁদের নামে ধ্বনি দিল। সবাই মিলে জোরে জোরে একবার উলুধ্বনি তোলো, বল, হরি বল। শঙ্খ ধ্বনি উলুধ্বনি যখন এ করিল, ওই সমাজপতিরা সবাই তখন উঠিয়া দাঁড়ালো। ওরাও হরি বলে গড়াগড়ি যায়। দেখো নামে ভক্তি থাকলে মরা মানুষ বাঁচায়, কি না হয়, কি না হয়। অনেক রাত হয়ে গেছে, 11:15। 5টার সময় ঢোল আসছে, 5:45 ঘন্টা। এদেরও তো ক্ষুধা তৃষ্ণা আসে রে ভাই। এইবার মিলন গান গেয়ে আমরা বাড়ি চলে যাই। আর কেন বেশি কথা বলিবারে যাব, মিলন গীতি গেয়ে গান সঙ্গ তোর।